এটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাল ভৈরব আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পূর্ব দিক থেকে উত্তর দলগ্রাম হয়ে বালাইয়ের মাঠ পর্যন্ত সড়ক। ২.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি পাকাকরণের উদ্যোগ নেয় এলজিইডি। ২,৩০,০০,০০০ টাকা ব্যয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুরু হয় কাজ। বছরের মধ্যেই প্রকল্প কাজ শেষ হওয়ার কথা। তবে কাজ শুরুর পর থেকেই সামনে আসছে নানা অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, সড়কের সাব বেস ও বেস কোর্সে ব্যবহৃত ইট ও খোয়ায় হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ইট, আর সামান্য পায়ের ঘষাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে খোয়া। নিম্নমানের উপকরণ দিয়ে সড়কের কাজ করায় রাস্তাটি বেশি দিন টেকসই হবে না বলে আশঙ্কা স্থানীয়দের। এই যে এই দিক দিয়ে আমাদের এই বাঁশবাড়ির মাটি কাটি গিয়ে রাস্তার ফেলে তার উপরে কাওয়া দিছে, সেও কাওয়ায় যে এরকম ডলা দিতে আর চাপটা হেজা পালাচ্ছে। অনিয়মের অভিযোগ এখানেই শেষ নয়। প্রকল্পের মাঝপথেই ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটি। খুঁটি না সরিয়েই চলছে ইট খোয়া ফেলা ও নির্মাণ কাজ। ফলে সড়কটি চালু হওয়ার আগেই বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এখানে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স যাইতে পারবে না, একটা দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস যাইতে পারবে না, কোনো ক্রমেই সম্ভবপর নয়। বৈদ্যুতিক খুঁটি সরানো নিয়ে নেসকো কর্তৃপক্ষ বলছে, খুঁটি স্থানান্তরের জন্য এলজিইডি বা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। তো উনি যেটা করতেছে ঠিকাদার কোনো কিছু শুনতেছে না, এরাও কার্পেটিং করতে দিবে না এরকম টাইপের। অন্যদিকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারের প্রতিনিধি। রাস্তাতে দুর্নীতির কোনো সুযোগ নেই। এখানে এস্টিমেট অনুযায়ী যেটা ধরা আছে সেভাবেই আমার কাছ থেকে কাজ বুঝে নিচ্ছে এলজিইডির কর্মকর্তারা। তবে এলজিইডি বলছে, বিতর্কিত খোয়া ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং নির্মাণ কাজে নজরদারি অব্যাহত রয়েছে। কার্পেটিংয়ের আগেই সড়কের মাঝখান থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর আশ্বাসও দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। রাস্তাটি নেসকোর একটা বৈদ্যুতিক খুঁটি আছে, রাস্তার মাঝখানে পড়ছে। এটা আমরা ব্যবস্থা নিচ্ছি, আমাদের কার্পেটিং করার আগেই এটা খুঁটিটা আমরা অপসারণ করে তারপরে রাস্তার কার্পেটিং এর কাজটা সমাপ্ত করব। সঠিক তদারকি ও মানসম্মত উপকরণ ব্যবহার করে একটি টেকসই সড়ক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।